মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া বাউল গানের চ্যানেল। পাগল নয় মা, চলো মা, আমি তোমার দুটি পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো কয়েসকে ছাড়া আমি বাঁচবো না মা। চল মা লালি, এবার তুই ঘরে চল, চল মা। বেশ, তাই চলো মা। জাহাপনা, কয়েস আমাদের একমাত্র সন্তান, সে যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সারাদিন যেন কি খুঁজে বেড়ায়। আমি দেখছি ও একা বসে বসে শুধু কাঁদছে আর কি যেন ভাবছে, কারোর সাথে একটা কথাও বলে না। বেগম, জাহাপনা, কয়েস আমার একমাত্র সন্তান, আমার বংশের প্রদীপ, আমার বর্তমানে সেই হবে কানানের সম্রাট। ওকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ওর কি হয়েছে। তুমি এক্ষুনি যে নৌফেলকে রাজদরবারে পাঠিয়ে দাও। ঠিক আছে জাহাপনা, আমি তাই যাচ্ছি। সালাম জাহাপনা, সালাম। নৌফেল, কয়েসটাকে আহার নিদ্রা ত্যাগ করে কি যেন ভাবছে, আর দিন দিন শুধু বসে বসে কাঁদছে। তুমি তুমি কয়েসকে জিজ্ঞেস করে দেখো ওর কি হয়েছে, সব কিছু জেনে তারপর তুমি আমাকে জানাবে। হ্যাঁ জাহাপনা, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি দেখছি শাহজাদা কয়েসের কি হয়েছে। নৌফেল, চাচা যান, কয়েস আমার একমাত্র সন্তান, ওর যদি কিছু হয়ে যায় তাহলে যে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। মা লাইলি আহার নিদ্রা ত্যাগ করে ওই ঘরে বসে শুধু কাঁদে আর কাঁদে। আমি মা হয়ে আমি এই দৃশ্য কেমন করে সহ্য করব? আপনি একটি মা লাইলির মুখের দিকে চেয়ে বলুন, বলুন লাইলির কি হয়েছে? আমাদের একটি মাত্র মেয়ে, ওর যদি কিছু হয়ে যায় আমি যে বাঁচব না। লাইলি শুধু তোমারই মেয়ে নয়, আমি ওর পিতা, তাই ওর ভালো মন্দ আমাকেও তো দেখতে হবে। তবে আমি জানি লাইলি কয়েসকে ভালোবাসে, কিন্তু কিন্তু আমি তো সামান্য সওদাগর। কয়েস এই রাজ্যের একমাত্র বাচ্চার সন্তান, তাই তাই আমি ওর এই ভালোবাসাকে কোনোভাবে মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। মেয়ের সুখের জন্য পিতা মাতার কত কিছু করতে হয়। আপনি আপনি লালির সুখের জন্য ওই বাদশার নিকট আপনি আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যান স্বামী। আমার মনে হয় এই বাদশা এই বিয়েতে অমত দিবে না, মত দিবে। বেগম, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তার সুখের জন্য আগামী কল্লই বাদশার দরবারে যাব। আমার মেয়ের সুখের জন্য বাদশা আমাকে যত আঘাতই দিক না কেন আমি নীরবে সহ্য করে নেব। তাহলে এবার চলো, তাই চলো এবার বেগম, ঘরে ফিরে চলো। তাই চলো।
হ্যাঁ চাচা যান। আজ শেখাতে হবে, ভবিষ্যতে কয়েসটি হবে এই কানানের সম্রাট। আর এমন শিক্ষা তুমি কয়েসকে দেবে যেন সারা জীবন আমার মুখ উজ্জ্বল করে রাখতে পারে। জাহাপনা, শাহজাদা, আমার মনে হয় শাহজাদা এমন কোনো কাজ করবে না যে এই প্রজা মহলে আপনার উঁচু মাথা নিচু হয়ে যায়। জাহাপনা, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় কেন হোক। কেন এসেছেন আপনি এখানে? জাহাপনা, আমি এসেছি একটি প্রস্তাব নিয়ে। প্রস্তাব নিয়ে? কিসের প্রস্তাব? জাহাপনা, শাহজাদা কয়েস ও আমার একমাত্র মেয়ে মা লাইলি, ওরা উভয়কে মনে প্রাণে ভালোবাসে। তাই যদি আপনি আপনার ছেলের পুত্রবধূ হিসাবে আমার মাকে এই রাজপ্রাসাদে স্থান দিতেন, তাহলে ওরা হয়তো উভয়ে সুখী হতো। জাহাপনা, চমৎকার প্রস্তাব নিয়ে এসেছেন আপনি। আপনি কি করে ভাবলেন এই কানানের সম্রাট এমপি আদেশের ছেলে আপনার মেয়েকে পুত্রবধূ করে গড়ে আনবে? কি করে ভাবলেন যে আপনার মতো একটা সামান্য সওদাগর আমার সাথে আত্মীয়তা করবে? এই কথা বলতে আপনার লজ্জা হলো না? জিভটা খসে পড়ে গেল না? যান, বেরিয়ে যান আমার প্রাসাদ থেকে। জাহাপনা, একটু ভেবে দেখুন। জাহাপনা, একটু ভেবে দেখুন। এখনো সময় আছে। জাহাপনা, ওরা দুজনকে মনে প্রাণে ভালোবাসে। যান, বেরিয়ে যান আমার প্রাসাদ হতে। তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। দাঁড়ান। তবে যাওয়ার পূর্বে আরো একটি কথা শুনে যান। 7 দিনের মধ্যে আপনার স্ত্রী কন্যা নিয়ে আমার এই রাজ্য হতে চলে যাবেন। তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, ওদের ভালোবাসা যদি সত্যিকার সত্য হয়ে থাকে, তাহলে একদিন আপনি আর বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে যাবেন। তখন আমি কেটে টুকরো টুকরো করে দেব। তবু আপনার প্রস্তাবে আমি রাজি হব না। জাহাপনা, রাজি হব না। নৌসেন, জাহাপনা, এই সওদাগরের কন্যায় কয়েসের মাথা খেয়েছে। তাই শীঘ্রই তাকে আমার এই রাজ্য হতে তাড়াতে হবে। জাহাপনা, আমার মনে হয় সওদাগরকে এমন ভাবে প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়াটা ঠিক হলো না। জাহাপনা, কারণ শাহজাদা কয়েস যেমন লাইলিকে ভালোবাসে, আবার লাইলিও শাহজাদা কয়েসকে ভালোবাসে। জাহাপনা, মানি না আমি ওদের ভালোবাসা। সে হচ্ছে সামান্য সওদাগর। সে তার মেয়েকে আমার পুত্রবধূ করে আনবো, সে ভাবলে কি করে ওই সাধারণ সওদাগরের সাথে আমার কোনো আত্মীয়তা করা চলবে না। তো নবেল, কয়েসের লেখাপড়া কেমন চলছে? জাহাপনা, শাহজাদা কয়েসের লেখাপড়া ভালোই চলছে। জাহাপনা, বান্দার সালাম, বান্দার সালাম পৌঁছে জানাব। মিথ্যে কথা জাহাপনা, রাফেল শামসুন্দ মিথ্যে কথা বলছে। তুমি কি বলতে চাও? শাহজাদা কয়েস বক্তব্যের লেখাপড়া ছেড়ে দিয়ে সে লেখাপড়া করছে ওই লাইলির পাঠশালায়। লাইলির পাঠশালায়? ওই সেকন্ড কোথায়? চাষাজান, লাইলি সে পাহাড়ে বেড়াতে গেছে। লাইলি 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 শুনতে হোক, যেখানে যে অবস্থায় তুমি কয়েসকে পাবে তাকে শৃঙ্খলিত করে এই রাজদরবারে নিয়ে এসো। তাই হবে জাহাপনা, তাই হবে। আমি যেখানে যে অবস্থায় শাহজাদা কয়েসকে পাবো, আমি তাকে বন্দি করে নিয়ে আসবো এই রাজদরবারে।
তারাও ভাইজান শাহজাদা কয়েশকে বন্দি করে নাই, তাকে সসম্মানে প্রাসাদে নিয়ে আসবে ভাইজান। রাফেল, আমার যা মনে হয় আমি তাই করব। তুমি কি মনে করেছো আমার আপন ভাই হয়ে তুমি আমার প্রধান সিংহাসনের পদ দিয়ে গেছে? প্রয়োজন হলে তোমাকেও আমি এই দুনিয়া থেকে জিয়াদ, তুমি অন্যায় পথ থেকে সরে আসো, নচেত তোমার এই অন্যায় পথে আমি কখনো বরদাস্ত করবো না।